পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেওয়া আছে, এই পুলিশ এফআইআর করবে না তো। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে ভারতবর্ষের সাংবিধানিক সংস্থাগুলোকে সেগুলোকে সাইডলাইন করে নিজের ইচ্ছে মতো এই রাজ্যটাকে একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করার চক্রান্ত করছেন। এবং ভবিষ্যতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা মাঝে মাঝে চারা দেয়, যদি পশ্চিমবঙ্গে আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্কারার জন্য এবং ইন্ধনের জন্য কাশ্মীরের বিভিন্ন অংশে যেরকম একসময় বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা ছিল, সেই বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা যদি আগামী দিনে আবার মাথা চেড়ে দিয়ে ওঠে বাংলায়, আমি অন্ততপক্ষে অবাক হব না। নির্বাচন কমিশনের উচিত কান ধরে এই রাজ্যের ডিজিপিকে এখান থেকে নিয়ে যাওয়া এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা। কমিশনকে উদ্দেশ্য করে বেলাগাম হুঁশিয়ারি দিয়েছিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। তারপর তার বিরুদ্ধে এফআইআর করার জন্য ডেডলাইন পর্যন্ত বেঁধে দিয়েছিল, কিন্তু সেই নির্দেশে সেই ডেডলাইনের পর 24 ঘন্টা পেরোতে চলল, কোনো এফআইআর তার বিরুদ্ধে হলো না। বদলে শুধু এসডিওকে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। ফরাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছিল কমিশন, মহকুমা শাসককে এই মনিরুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। এইবার আপনাদের দেখাবো বিডিও অফিসে ভাঙচুর চালানোর 5 দিনের মাথায় কিভাবে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কি ভাষায় হুঁশিয়ারি হুমকি দিয়েছিলেন তৃণমূলের এই দোর্দণ্ড প্রতাপ বিধায়ক। ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলাকেলামো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, অযোগ্য লোক। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। কমিশনের এফআইআর নির্দেশের পরেও যে তার দাপট এতটুকুও কমেনি, সেটা গতকাল বোঝা গেছিল যখন সেই বিডিও অফিসে গেছিলেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। দাপটের সঙ্গে স্বমহিমায় তাকে দেখা গেছিল। আমি যেটা চাইছি, আপনারা যদি প্রত্যেকটা জিপিতে যদি করে দেওয়া হয়, তাহলে আমরা নিজস্ব উদ্যোগে মানুষের সেবা করতে পারবো। আমরা ডিএম সাহেবের সঙ্গে আশা করি কালকে থেকে পঞ্চায়েতে মানে হয়ে যাবে। ধন্যবাদ করার জন্য। আমরা ডিএম সাহেবের সঙ্গে আশা করি কালকে থেকে পঞ্চায়েতে মানে হয়ে যাবে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।